তারা ভবিষ্যৎ প্রজন্মের যাতে কেউ লড়াই করার মতো না থাকে তার জন্যে নারী এবং শিশুদের পর্যন্ত শেষ করে দিচ্ছে। যে রাজনৈতিক দল যদি কে কোন দলে যাবে, কে কারটা ভাগ নেবে, কে কোথায় চাকরিতে টাকা লুটবে, কে কোথায় রাস্তা ধরে টাকা লুটবে, কে কার ছেলেকে বড় একটা পোস্ট দিয়ে দেবে, এই যদি অন্যান্য রাজনৈতিক দলের এজেন্ডা হয় তাহলে তারা আর প্যালেস্তাইনি কি আর কিউবাই কি, তারা শুধু নিজেদের কি লুটতে পারবে তার ভরসায় থাকবে। তো আজকে বোঝা যাচ্ছে যে মার্কিন সাম্রাজ্যবাদের মদত আছে বলে ইসরায়েলের ওপর কেউ কিছু কথা বলতে পারছে না। তারা যখন তখন খুশি আক্রমণ করছে। দেশ যারা অতীতে প্যালেস্তাইনকে সমর্থন করেনি তারা পর্যন্ত এই সময় স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। বিজেপি বাংলাদেশের ঘটনায় সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াচ্ছে, প্যালেস্তাইনের ঘটনায় সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াচ্ছে না কেন? এই প্রশ্ন তো করতে হবে। কোনো জায়গায় যখন কোনো মানুষ আক্রান্ত হচ্ছেন তার পাশে যুক্তিবাদী মানুষ, বামপন্থী মানুষ তারা দাঁড়াবেন, তাকে রক্ষা করবেন। ত্রাণ শিবির যাচ্ছিল জাহাজে করে, সেখানেও ইসরায়েলের হানা, কি বলবেন? স্বৈরাচার তো এইভাবেই ছড়ায় গোটা পৃথিবী জুড়ে। অতীতেও আমরা দেখেছি যে এইরকম স্বৈরাচার একটা বোতাম টিপে একটা গোটা দেশের হাজার হাজার মানুষকে মেরে দিতে পারে, পারমাণবিক বোমা আমরা দেখেছি। সেই তারই ভবিষ্যৎ প্রজন্মের এই যে স্বৈরাচার ফ্যাসিবাদ, যারা শুধু ত্রাণকে আটকে দিচ্ছে তা নয়, তারা ভবিষ্যৎ প্রজন্মের যাতে কেউ লড়াই করার মতো না থাকে তার জন্যে নারী এবং শিশুদের পর্যন্ত শেষ করে দিচ্ছে। যে এই প্রজন্ম লড়বে না তো লড়বেই না, পরের প্রজন্মও যাতে লড়তে না পারে তার জন্য। এবং মার্কিন সাম্রাজ্যবাদ যে কথাটা বামপন্থীরা বারবার বলে আসতো, অনেক দীর্ঘক মন্তব্য তার জন্য শুনতে হয়েছে যে সব সাম্রাজ্যবাদ বলতে কিছু নেই, কিন্তু আজকে বোঝা যাচ্ছে যে মার্কিন সাম্রাজ্যবাদের মদত আছে বলে ইসরায়েলের ওপর কেউ কিছু কথা বলতে পারছে না। তারা যখন তখন খুশি আক্রমণ করছে, তারা জল ঢুকতে দিচ্ছে না, খাবার ঢুকতে দিচ্ছে না, এই সব ব্যবস্থা করছে। কিন্তু আজকে গোটা পৃথিবীর মানুষ, স্বৈরাচার তো আর বেশি দিন লড়াই করতে পারবে না, কারণ সাধারণ মানুষের সমর্থন তার কাছে থাকে না। ফলে আজকে যখন গোটা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে লড়াইয়ের মতো জায়গায় এসছে, তখন ইসরায়েলকে খানিকটা পিছনে যেতে হবে। কারণ বহু দেশ যারা অতীতে প্যালেস্তাইনকে সমর্থন করেনি তারা পর্যন্ত এই সময় স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। বামপন্থী সংগঠনগুলিকে বারে বারে প্যালেস্তাইন ফ্রি দাবিতে ডাক দেওয়া হয়েছে এবং মিছিল করেছেন, রাজপথে নেমেছেন, কিন্তু আরও যে রাজনৈতিক দলগুলি রয়েছে বাংলায় বা সমগ্র দেশে, তারা কেন আওয়াজ তুলছে না? আদর্শহীনতার সমস্যা। বামপন্থীদের আদর্শ তাই বলে যে কিউবা হোক, প্যালেস্তাইন হোক, ভারতবর্ষ হোক, যে কোনো জায়গায়, বাংলাদেশ হোক, যে কোনো জায়গায় যখন কোনো মানুষ আক্রান্ত হচ্ছেন তার পাশে যুক্তিবাদী মানুষ, বামপন্থী মানুষ তারা দাঁড়াবেন, তাকে রক্ষা করবেন। তাহলে এইটা তার আদর্শ, এটা বছরের পর বছর ধরে আমরা দেখে এসেছি, আমরা শিখে এসেছি। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যদি কে কোন দলে যাবে, কে কারটা ভাগ নেবে, কে কোথায় চাকরিতে টাকা লুটবে, কে কোথায় রাস্তা ধরে টাকা লুটবে, কে কার ছেলেকে বড় একটা পোস্ট দিয়ে দেবে, এই যদি অন্যান্য রাজনৈতিক দলের এজেন্ডা হয় তাহলে তারা আর প্যালেস্তাইনি কি আর কিউবাই কি, তারা শুধু নিজেদের কি লুটতে পারবে তার ভরসায় থাকবে। প্যালেস্তাইনের যেভাবে ফ্ল্যাগ দেখা গেল আজকে, তা নিয়ে বিরোধীরা, মানে বামপন্থী বিরোধী দলগুলি দাবি করছেন যে বাংলাদেশের সময় কোথায় বাংলাদেশের কথা? বাংলাদেশের সময় বামপন্থীরা লড়াই করেছে, কিন্তু প্যালেস্তাইন গোটা দেশটা আক্রমণের মুখে, বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রমণের মুখে ছিলেন। বাংলাদেশের ঘটনায় লাগাতার বামপন্থীরা গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় লাগাতার প্রোগ্রাম করেছে। কিউবার ক্ষেত্রে আমরা করেছি। অতীতের বারবার প্রমাণ দিয়ে নিজেদেরকে ভ্যালিডেট করতে হচ্ছে, আলাদা প্রশ্ন, কেউ প্রশ্ন করতে পারে। কিন্তু বিজেপি বাংলাদেশের ঘটনায় সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াচ্ছে, প্যালেস্তাইনের ঘটনায় সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াচ্ছে না কেন? এই প্রশ্ন তো করতে হবে। তৃণমূলের আন্তর্জাতিক ক্ষেত্রে এত সমস্যা, এত মানুষ মরে যায়, তাদের কোনো ব্যাপার নেই, তারা চালচুরি আর কাটমানি আর সারদা নারদা নিয়ে রয়েছে। তো এটা তাদের সমস্যা যে তারা সব জায়গায় সংখ্যালঘুদের পাশে তাদের নীতি আদর্শ নিয়ে দাঁড়াতে পারে না। তাদের আদর্শ নেই বলে সেটা তো আমরা সাফার করতে পারি না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।